বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্রতিদিনের মতো বাইক ট্যাক্সি চালাতে বার হয়ে গেছি। কিন্তু আজকে আমি প্রথম ভাড়া যেটা আমি নিয়ে যাব সেটা হচ্ছে একটা পার্সেল। সেটাকে অফলাইনে মানে একজন পার্সেল পাঠাবে। তিনি আমাকে আগের থেকেই বলে রেখেছিল যে আজকে আমি একটা পার্সেল দেবো। সেটা আমাকে যেতে হবে 50 কিলোমিটার দূরে। তো চলো সেটাকে পিক আপ করি। এবং এই পার্সেল নিলে একটা সুবিধা হচ্ছে যে আমি পার্সেলের সাথে আরেকটা যদি কোনো প্যাসেঞ্জার বুকিং পেয়ে যাই তাহলে সেটা আমার এক্সট্রা হয়ে যাবে। তো চলো আগে পার্সেলটা পিক আপ করি, আর তারপরে যেতে যেতে দেখি যে যদি আমি পেয়ে থাকি কোনো প্যাসেঞ্জারকে, তো তাকেও আমি নিয়ে নেব। তো বন্ধুগণ, আমি চলে এসেছি আমি সেই পার্সেলটা নিতে। এই দেখুন, আমি এইখানে এসে এই যে একটা পার্সেল দেখতে পাচ্ছেন, আমি এইটাকে নিয়ে যাব। তো নিয়ে নিই, চলো এবার বার করি। আমি যেতে 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 একটা ইন ড্রাইভে একটা বুকিং পেয়েছি, হাওড়া স্টেশন যাবে এই প্যাসেঞ্জারটা। এই দাদাটা যখনই হাওড়া স্টেশন যাবে বললো, তো আমাকে বললো যে আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দেবে, আমার ট্রেন আছে। তো আমি বললাম ঠিক আছে দাদা, উঠুন। ওনার হাতে পুরো 1 ঘন্টা সময় ছিল। উনি এয়ারপোর্টের ওখান থেকে যাবেন হাওড়া স্টেশনে। তো আমি এনাকে নিয়ে যাচ্ছি, তারপরে কি হয় তোমরা দেখতে থাকো। আমি এনাকে নিয়ে এই হাওড়া স্টেশনে ঢুকে পড়লাম। এবারে দেখো কি হয়, যে উনি বললো যে হ্যাঁ এখানে সামনে এখানটায় দাঁড়াতে। এবার আমি ঠিক এখান থেকে এসে নেমে পড়লাম। এবারে ওই দাদাটা পড়ে গেল, মানে উনি নামতে গিয়ে কোনোভাবে স্লিপ করে পাটা পিছলে পড়ে গেল। আমি ওনার হাতটা ধরে আমি বললাম যে উঠুন, বলে ওনার হাতটা ধরে আবার তুলে নিলাম। উনি বললো যে আমি পাটা পিছলে গেছে তাই জন্য পড়ে গেছি। এবারে উনি আস্তে আস্তে আমার সাথে একটা কথা জিজ্ঞাসা করলো যে দাদা, আমি আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি বললাম কি বলুন। বলছে যে আমি আপনাকে একটা জিনিস দেবো, তো এটা আমি নিয়ে যেতে পারবো না। তো সেটা আমি বললাম যে কী? বলছে যে আমার একটা পার্সেল আছে, তাতে মাছ আছে, কাঁচা মাছ আছে, সেটা ফ্রোজেন করা। তো আপনি একটু নিয়ে যাবেন যদি কিছু না মনে করেন। তো আমি বললাম কেন? তো বলছে যে আমার অফিসে যেতে হবে, অফিসে গিয়ে সেখান থেকে তারপরে আমাকে আবার আবার যেখানে যাব হাওড়া স্টেশন থেকে খড়গপুরে, সেখানে যেতে আমার রাত 12টা বেজে যাবে। তাই জন্য আমি এটা নিয়ে গেলে খারাপ হয়ে যাবে। তো তার থেকে ভালো আমার ফেলে দেওয়ার থেকে তুমি নিয়ে নাও। বলে উনি দেখুন, উনি খাবার দাবার এই বার করছেন। ওনার যে খাবার দাবার ছিল বার করার পরে উনি মাছের যে ব্যাগটা ছিল, মাছের একটা প্লাস্টিক, তো তিনি এইটাকে আমাকে দিয়ে দিলেন। বলেন যে এটাকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে গেলে ভালো হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি নিতে চাইছিলাম না যেহেতু ওনার জিনিস। তো উনি বললো যে না, আমি নিয়ে গেলে তো খুবই খারাপ হবে, তো প্লিজ এটাকে নিলে আমি বেকার আমার ফেলেই দিতে হবে, তো তুমি যদি নিয়ে যাও ভালো হবে। তাই জন্য বারবার বলাতে আমি ওনার কাছ থেকে এটা নিয়ে নিলাম। দাদার ওই যে 200 টাকাটি আমাকে দিলেন, ওনার ভাড়া হয়েছিল 180 টাকা। কিন্তু উনি 200 টাকা দিয়ে বললেন ঠিক আছে। তো 200 টাকা দিলেন এবং বললেন যে ঠিক আছে, এটাকে নিয়ে তাড়াতাড়ি পারলে চলে যাবেন, বলে দাদাটা চলে গেলেন। এবার ওখান থেকে আমি হাওড়া স্টেশন থেকে সোজা চলে এসেছি আমার যেখানে ডেস্টিনেশন। এখানে আসলাম, এসে যে পার্সেলটা আমি নিয়ে এসেছি সেই পার্সেলটা নিয়ে এসে আমি বললাম যে দাদা আপনার একটা পার্সেল আসছে। বলছে কিসের পার্সেল? আমি বললাম যে এই দেখুন, এটা আপনাকে পাঠিয়েছে। উনি দেখে বুঝতে পারলো, উনি বললো আচ্ছা ঠিক আছে। তো বললো যে কত হয়েছে? আমি বললাম যে 800 টাকা হয়েছে। তো উনি বললেন যে 800 টাকা না, 700 টাকা করো। বলে উনি আমাকে 700 টাকা পেমেন্ট করলেন। অর্ডারটা পেয়ে গেছি। দেখুন, আমাকে নিয়ে যেতে হবে এই পার্সেলটা এই মল্লিক বাজার থেকে নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে হবে তপসিয়াতে। তো যাই আর দেখি যে ফাইনালি আমি ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে ওই যে মল্লিক বাজার থেকে আমি একটা গাড়ির পার্সেল নিয়ে এসেছিলাম, সেই পার্সেলটা এই দোকানটাতে আমাকে ডেলিভারি করার ছিল। আমি এখানটায় ডেলিভারি করে দিলাম। আমি নেক্সট অর্ডারটা পেয়ে গেছি, যেটা কিনা উবেরে প্রথম এই বালিগঞ্জ। এটা আমি এখন আছি বালিগঞ্জ, যেখানে এক্ষুনি দিলাম। যেখান থেকে একটু ইন্ডিয়ায় একটা পার্সেল দিলাম। এখান থেকে 1 মিনিটের মধ্যে বুকিংটি পেয়ে গেছি এবং এখান থেকে যাবে কামারহাটিতে
234 টাকা দেখিয়েছে। তো চলো দেখা যাক, মানে উবেরে দেখিয়েছে 234, মানে 24-25 কিলোমিটারের মতো অ্যাপ্রক্সিমেট আসবে। তো দেখি, এবং কাস্টমার আসছে, বললো যে 2 মিনিট ওয়েট করতে। কাস্টমারকে হাত দেখালো, বলে আসছি। ওই যে রাস্তার ওপারে গাড়ি আছে, ওই যে দৌড়াচ্ছে। আমার আগে যাবেন। नब्बीन मुंडन हाँ, हेलमेट हेलमेट। हाँ हाँ सर, यही तो आपका माना था क्या, अगर कल से लिए था नहीं था यार, कार उनका तो फिर से रख लीजिए, ऐसे तो निकल मुड़ जाइए, हम मुड़ आए तो बाएं मुड़ जाइए, बाएं मुड़ते हुए रुड़िए, चार माथा मुड़ से दाने निकल तो इधर से भी निकलिए, ऐसे ऐसे निकलिए तो दक्षिणेश्वर निकलिए। ভাড়াটা পেয়ে গেছি, এবং প্যাসেঞ্জারকে ফোন করলাম। প্যাসেঞ্জার বলছে যে আমি তো নিজে যাবো না, কিন্তু আমার একটা পার্সেল যাবে। এই পার্সেলটা দাঁড়িয়ে গেছে, এই পার্সেল থেকে একটা ডকুমেন্টস আছে, ডকুমেন্টসটাকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসটাকে দিতে হবে। তো চলো দেখা যাক, ডকুমেন্টসটা নিয়ে গিয়ে কাগজ আপনাকে দেবে। আমি শেষে এই পার্সেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার আজকে টোটাল আর্নিং আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার টোটাল র্যাপিডো থেকে 245 টাকা আর্নিং হয়েছে, উবেরে 472 টাকা, ইনড্রাইভে 350 টাকা, এবং একটা অফলাইন যেটা ভাড়াতে গেছিলাম সেটাতে হচ্ছে 700 টাকা। টোটাল আমার 1767 টাকা আমার আজকে আর্নিং হয়েছে। এবং তার মধ্যে তেল খরচ বাবদ বাদ দিলে 350 টাকার মতো তেল গেছে। তো অ্যাপ্রক্সিমেট আমার কাছে আজকে টোটাল আর্নিং হিসাবে থাকলো 1400 টাকা। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা দেখে লাইক করে এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেও। থ্যাংক ইউ।